হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে না, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদীর তালিকা। তোমাদের একটা প্রথম প্রশ্ন হতে পারে, স্যার আপনি এই নদ নদীর তালিকা আমাদেরকে কেন দিচ্ছেন? তুমি যে কোনো ইন্টারভিউয়ে বসলে, যে কোনো টাইপসের ইন্টারভিউয়ে তুমি যেখানে যে জেলায় বাস করো, তোমার জেলায় কয়েকটা নদীর নাম বলো, ব্যাস তোমার হয়ে গেল। তো অ্যাটলিস্ট তুমি তোমার জেলা ধরে নাও দার্জিলিং। আচ্ছা, জলপাইগুড়ি জেলায় কী কী নদী আছে? তো তোমাকে জিজ্ঞেস করা হলো কারণ তোমার পার্শ্ববর্তী, বা তুমি যে জেলায় পড়াশুনো করছিলে সেই জেলায় কোন, তোমাকে বলো তুমি বাড়ি কোথায়, না তোমার বাড়ি ধরে নাও কোচবিহার, পড়াশুনো কোথায় করছিলে, কলকাতা, তাহলে কলকাতা জেলায় কয়েকটা নতুন নদ নদীর নাম বলো। অর্থাৎ আমার মনে হয় স্পেশালি যারা ইন্টারভিউ রিলেটেড বা বিভিন্ন এক্সামে এখান থেকে প্রশ্ন আসে, তাই আমাদের জেলাভিত্তিক নদ নদীর কিছু নাম আমাদের অ্যাটলিস্ট জেনে রাখাটা খুব দরকার আমি মনে করি। তো যাই হোক, চলো আমরা সেই বিষয়টাই আলোচনা করছি। যেমন এখানে রয়েছে দার্জিলিং জেলা, তাহলে প্রশ্ন হতে পারে দার্জিলিং জেলায় কোন কোন নদী রয়েছে? নদ নদী: তিস্তা, জলঢাকা, গিস, মেচি, নবুজ, মহানন্দা। অর্থাৎ তিস্তা, জলঢাকা, গিস, মেচি, নবুজ, মহানন্দা এই কয়েকটি নদী, মানে নদ নদী কোথায় রয়েছে? দার্জিলিং জেলায় অবস্থিত। জলপাইগুড়ি জেলায় একই রকমভাবে তিস্তা, তোরসা। তাহলে স্যার তিস্তা তো একটু আগে দার্জিলিংয়ে দেখলাম, একটা নদী 5টা জেলার ওপর দিয়ে যেতেই পারে, সব জেলার ওপর দিয়েও যেতে পারে। সেটা যেতে পারে নয়, মানে যে জেলার ওপর গিয়েছে, অর্থাৎ যে নদীটি যে সমস্ত জেলাকে টাচ করে গেছে সেই যে জেলাগুলোর মানে জেলার মধ্যে সেই নদীটি আবার রিপিট হতেই পারে। তো জলপাইগুড়ি জেলায় তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাক, কালজানি, সংকোষ, মুঞ্জাই, করুণা, করলা, নেওড়া, মহানন্দা এক্সেট্রা এই নদীগুলো কি, নদ নদীগুলো জলপাইগুড়ি জেলায় অবস্থিত। কোচবিহার নদী মানে জেলায় কি রয়েছে? তিস্তা, তোরসা, রায়ঢাক, জলঢাকা, কালিন্দী, সংকোষ, কালজানি এক্সেট্রা। উত্তর দিনাজপুর জেলায় কোন কোন নদী রয়েছে? মহানন্দা, কুলিক, আন্নাই, নাগর, গামর ইত্যাদি। দক্ষিণ দিনাজপুর জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেগুলো কি? মহানন্দা, আত্রাই, আহ, পুনভার পুনভর বা অঙ্গন, টাঙ্গন। আচ্ছা, মালদা জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেগুলো কি? গঙ্গা, কালিন্দী, মহানন্দা, পাগল, হিরমতি, টাঙ্গন, নাগরা, কি পুনভরবা। অনুরূপভাবে মুর্শিদাবাদ জেলায় কোন কোন নদ নদী রয়েছে? না ভাগীরথী, মানে ভৈরব, জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারকা, পিয়ালমারা, আর হচ্ছে কি ব্রাহ্মণী। বীরভূম জেলায় কোন কোন নদ নদী রয়েছে? বত্রেশ্বর, দ্বারকেশ্বর, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, পাগলা, কুলা, শাল, হিংলা, অব্যয়, দ্বারকা ইত্যাদি। বর্ধমান জেলায় কোন কোন নদ নদী রয়েছে? ভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, অজয়, দামোদর, বারাকর বরাকর ইত্যাদি। নদিয়া জেলায় কোন কোন নদ নদী রয়েছে? ইছামতি, চূর্ণী, জলঙ্গি, ভাগীরথী, ভৈরব, মাথাভাঙ্গা ইত্যাদি। আচ্ছা, উত্তর 24 পরগনায় যে সমস্ত নদ নদী রয়েছে: ইছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। দক্ষিণ 24 পরগনায় যে নদ নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, গোসাবা, হাড়িভাঙ্গা, কালিন্দী, রায়মঙ্গল। হুগলি জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে: দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, হুগলি, সরস্বতী, কুন্তী, বেহুলা। বাঁকুড়া জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেটা কি? দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, গন্ধেশ্বরী, শিলাবতী। পুরুলিয়া জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেগুলো কি? দ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা, কুমারী, দামোদর, কুব্রু এবং হনুমতি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেগুলো কি? রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, ঢালঢেল, দ্বারকেশ্বর, রসুলপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় যে সমস্ত নদ নদী রয়েছে সেগুলো হলো সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, শিলাই, কাঁসাই। হাওড়া জেলায় নদ নদীর নাম হচ্ছে গিয়ে হুগলি, রূপনারায়ণ, দামোদর। এবং পরিশেষে কলকাতা জেলার নদীর নাম কি? হুগলি, সেখানে একটাই রয়েছে।
সো আমি তোমাদেরকে বলবো এই তথ্যগুলো তোমরা কালেকশন করে সুন্দর করে পড়তে থাকো। দেখবে তোমাদের জীবনে কোথাও না কোথাও এগুলো কখনো না কখনো দরকার পড়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।